পদত্যাগ করে দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করেছে ভারতের নয়াদিল্লি পুলিশ। তিনি অবৈধভাবে ভারতে অবস্থান করছিল। স্পেশাল টাস্ক ফোর্স সদস্যরা গ্রেপ্তারের সময় একটি দেশি পিস্তল আর কার্তুজও উদ্ধার করে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করেছে ভারতের নয়াদিল্লি পুলিশ। শেখ হাসিনাকে আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর ক্ষোভ বাড়ছে ভারতীয়দের মাঝে। তীব্র সমালোচনা করছেন বিরোধী দলীয় রাজনীতিবিদরাও। আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনা দণ্ডনীয় অপরাধের খতিয়ান 1 এবং সর্বশেষ যারা রিজার্ভ চুরির মামলায় ফেঁসে গেল সজীব অজের জয়। নিউ ইয়র্ক ও লন্ডনে $30 কোটি পাচারের অভিযোগে সজীব অজের জয়কে গ্রেফতার করেছে নিউ ইয়র্ক পুলিশ। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে কঠিন বিপদে পড়ে গিয়েছে। ইতিমধ্যেই কঠিনভাবে ফেঁসে গিয়েছেন তিনি। তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে ভারতের প্রশাসন, আসুন দেখে আসে এই ভিডিওতে। তারা পাশাপাশি দেখতে পারবেন যে জাতিসংঘে বসে থেকে এবার ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতায় সজীব অজের জয়ের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের এরকম কাজ সকলে প্রশংসা করছেন। আসুন একে একে ভিডিওগুলো দেখে আসি। না টেনে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, একটি লাইক করে আমার সাথেই থাকবেন। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ, নিউ ইয়র্কের হাডসন নদীর ওপারের সন্ধ্যায় সূর্যটা ডুবে যাচ্ছে ধীরে ধীরে। জাতিসংঘের সদর দপ্তরের উজ্জ্বল আলোকিত করিডোরে ইতিহাস যেন পায়ের শব্দ ফেলে এগিয়ে আসছে। ক্যামেরার ঝলকানি থেমে নেই, আর সেই আলোয় দেখা গেল এক অপ্রত্যাশিত দৃশ্য। একপাশে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্য পাশে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। দুই নেতার করমর্দনে যেন বদলে গেল দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্য। মাত্র কয়েক মাস আগেও এটি কল্পনাতীত ছিল। ফেব্রুয়ারি 2025-এ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়াশিংটনে পৌঁছে ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করেছিলেন ঢাকায় ইউনূসের নেতৃত্বে আসা অন্তর্বর্তী সরকার ভারতের নিরাপত্তার জন্য হুমকি। কিন্তু ইতিহাসের চাকা তখন ঘুরতে শুরু করেছে। সেপ্টেম্বরের শেষে ট্রাম্প নিজেই সেই ঢাকাকে স্বাগত জানাচ্ছেন, যে ঢাকাকে ঠান্ডা করে রাখতে চেয়েছিল দিল্লি। বছরের শুরুতে ভারতের পরিকল্পনা ছিল স্পষ্ট, ওয়াশিংটন যেন ঢাকার নতুন নেতৃত্বের উপর আস্থা না রাখে। কিন্তু বছরের শেষে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক টেবিলে বাংলাদেশি কেন্দ্রবিন্দু। দ্য হিন্দু ফেব্রুয়ারিতে লিখেছিল, ভারত উদ্বিগ্ন বাংলাদেশের নতুন সরকারের কর্মকাণ্ড আঞ্চলিক ভারসাম্য নষ্ট করতে পারে। অথচ একই বছরের সেপ্টেম্বরেই দ্য ওয়াশিংটন পোস্ট বিশ্লেষণ করেছে, প্রফেসর ইউনূস দক্ষিণ এশিয়াকে নতুন কূটনৈতিক সংলাপে টেনে এনেছেন। আন্তর্জাতিক নীতি বিশ্লেষক ডক্টর হেলেন মারে বলেছিলেন, বাংলাদেশ এখন আর সীমান্তের দেশ নয়, এটি হলো সংযোগের দেশ, সেতুর দেশ। তার মতে চীন ও ভারতের মধ্যবর্তী ভূ রাজনৈতিক প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের ভৌগোলিক ও মানবিক সক্ষমতাকে নতুন আকারে ব্যবহার করতে চায়। ফলে দিল্লির একচেটিয়া প্রভাব ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করেছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনের সেই সন্ধ্যায় প্রফেসর ইউনূস যখন প্রেসিডেন্ট ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে ঢাকা সফরের আমন্ত্রণ জানান, তখন সেটি ছিল এক কূটনৈতিক বার্তা। শুধু আমন্ত্রণ নয়, বরং এক নতুন আঞ্চলিক বাস্তবতার ঘোষণা। তার কণ্ঠে শান্তি, কিন্তু বার্তায় লুকিয়ে ছিল শক্তির স্পষ্ট প্রকাশ। বাংলাদেশ কারো শত্রু নয়, আমরা সবার বন্ধু হতে চাই। এই বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই নয়াদিল্লির পররাষ্ট্র দপ্তরে নেমে আসে অস্বস্তির ছায়া। কারণ ওয়াশিংটনের সাংবাদিক সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প হাসি মুখে বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে এক নতুন অধ্যায় শুরু করতে চাই। সেই এক বাক্যেই যেন ভেঙে পড়ে দিল্লির বছরের পর বছর ধরে গড়া প্রভাবের প্রাচীর। ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে লিখেছে, ঢাকার এই আমন্ত্রণ দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্রে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব শিবশঙ্কর মেনন বিশ্লেষণ করেছেন, এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেবল সৌজন্য নয়, এটি দক্ষিণ এশিয়ার কৌশলগত রূপান্তরের ইঙ্গিত। দিল্লি থেকে প্রকাশিত দ্য হিন্দু লিখেছে, ওয়াশিংটনের টেবিলে এখন বাংলাদেশ নিয়ে বেশি আলোচনা হচ্ছে ভারতের চেয়ে। এই মন্তব্যের পর থেকেই দক্ষিণ ব্লকের করিডোরে অস্বস্তি বেড়েছে। কূটনৈতিক মহলে গুঞ্জন, প্রফেসর ইউনূসের এই সফর হয়তো দক্ষিণ এশিয়ার নতুন পাওয়ার অ্যালাইনমেন্টের সূচনা। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর শাফায়েত রৌফ বলেন, ইউনূস কূটনীতির এক নতুন ভাষা এনেছেন, যেখানে বিনয়ী শক্তি আর বন্ধুত্বই অস্ত্র। ভারতের জন্য এটি অচেনা খেলায় নতুন পরাজয়ের ইঙ্গিত। ইউনূস ট্রাম্প বৈঠকে আলোচ্য ছিল ভুটান, নেপাল ও ভারতের উত্তর পূর্বাঞ্চলের ভবিষ্যৎ। প্রফেসর ইউনূস বলেন, দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা নির্ভর করছে আঞ্চলিক সংযোগের উপর। এই বক্তব্যই ভারতের নীতি নির্ধারকদের মধ্যে অস্বস্তির কারণ। 2024 সালে চীনের সঙ্গে আলোচনায় ইউনূস একই অঞ্চলের সংযোগ নিয়ে কথা বলেছিলেন। এবার একই প্রসঙ্গ এসেছে ওয়াশিংটনের টেবিলে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সের্গেই গোর মন্তব্য করেছেন, বাংলাদেশ হচ্ছে সেই প্রাকৃতিক করিডোর যেটি দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রবাহকে জীবিত রাখতে পারে। ভূরাজনীতি বিশ্লেষক সুবর্ণা চ্যাটার্জি বলেন, ভারতের উত্তর পূর্বের বাণিজ্যিক স্বপ্ন পূরণ সম্ভব কেবল বাংলাদেশের মাধ্যমে। এই সত্যকে দিল্লি যত তাড়াতাড়ি বুঝবে, ততই তাদের পক্ষে মঙ্গল।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে মোদির অনুপস্থিতি এক অঘোষিত পরাজয় হয়ে দেখা দেয়। কারণ স্পষ্ট, ট্রাম্প তার সঙ্গে সাক্ষাৎ নির্ধারণ করেননি। স্ক্রলিন বিশ্লেষণ করেছে, ভারতের পররাষ্ট্রনীতি এখন প্রতিক্রিয়াশীল, প্রোঅ্যাক্টিভ নয়। ইউরোপীয় নেতাদের সঙ্গেও দিল্লির আলোচনার চেষ্টা ব্যর্থ হয়। অন্যদিকে ইউনুসের সঙ্গে ট্রাম্প, মার্কো রুবিও ও সার্গেই কোর সবাই বসেছেন একসঙ্গে। নিউ ইয়র্কের রাস্তায় কিছু ভারতপন্থী সংগঠন বিক্ষোভ দেখায়। টাইমস অফ ইন্ডিয়া পরে স্বীকার করেছে, এই বিক্ষোভগুলো ছিল পরিকল্পিত এবং অর্থায়িত। ওয়াশিংটনের এশিয়া পলিসি ইনস্টিটিউট বিশ্লেষণ করে লিখেছে, বাংলাদেশের কূটনৈতিক পুনর্জন্ম ভারতের পুরনো প্রভাবের স্থলে এক নতুন গল্প লিখছে। ভারতের জন্য মার্কিন বার্তা এখন কঠোর ও স্পষ্ট। রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখলে কোনো বাণিজ্য চুক্তি নয়। ওয়াশিংটন থেকে আসা এই শর্ত ভারতের অর্থনীতিকে কাঁপিয়ে দিয়েছে। একের পর এক মার্কিন শুল্কে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতের গার্মেন্টস, ওষুধ ও আইটি খাত। অর্থনীতিবিদ ডক্টর রঞ্জন ভট্টাচার্য মন্তব্য করেন, ভারত এখন আমেরিকার ট্রেড পলিসির বন্দী। অন্যদিকে বাংলাদেশ যেন এক বিপরীত বাস্তবতায় দাঁড়িয়ে। প্রফেসর ইউনুস ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বাণিজ্য, জলবায়ু বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের নতুন পথ খুলে দিয়েছেন। বিজনেস স্ট্যান্ডার্ড বাংলাদেশ জানায়, ওয়াশিংটন বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও স্বচ্ছতা নীতিকে দক্ষিণ এশিয়ার মডেল হিসেবে বিবেচনা করছে। আমেরিকান গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটভিউ অ্যানালিটিক্স তাদের প্রতিবেদনে উল্লেখ করে, বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে স্থিতিশীল এবং লাভজনক বিনিয়োগ গন্তব্য। ইউরোপীয় অর্থনীতিবিদ মারিয়া রসেলো বলেন, বাংলাদেশের আর্থিক নীতি এখন এমন এক স্তরে পৌঁছেছে যেখানে আন্তর্জাতিক আস্থা ফিরে এসেছে। এই বাস্তবতা ভারতের জন্য এক অস্বস্তিকর সংকেত। একসময় দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক গেটওয়ে হিসেবে বিবেচিত দিল্লি আজ পরিণত হয়েছে শুল্ক ও কূটনৈতিক চাপের নিচে ক্লান্ত এক রাজধানীতে। অথচ ঢাকা ধীরে ধীরে পরিণত হচ্ছে নতুন আঞ্চলিক কেন্দ্রবিন্দুতে, যেখানে প্রফেসর ইউনুসের প্রতিটি কূটনৈতিক পদক্ষেপ অর্থনৈতিক কৌশলের প্রতিচ্ছবি হয়ে উঠছে। আন্তর্জাতিক অর্থনৈতিক বিশ্লেষক ডক্টর শম্পা দত্ত বলেন, বাংলাদেশ এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যেখানে রাজনীতি নয়, অর্থনীতি দিয়ে প্রভাব গড়ে তোলা সম্ভব। ওয়াশিংটনের সাথে এই নতুন সহযোগিতা প্রমাণ করছে, দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ এখন আর দিল্লির হাতে নেই, সেটি ধীরে ধীরে সরে যাচ্ছে ঢাকার টেবিলে। ওয়াশিংটনের হোয়াইট হাউসে ট্রাম্প প্রফেসর ইউনুসকে বিদায় জানাচ্ছেন। ক্যামেরার ঝলকানিতে বন্দী হলো এক নতুন যুগের সূচনা। ইউনুসের চোখে আত্মবিশ্বাসের ঝিলিক, ট্রাম্পের মুখে প্রশান্তির হাসি। দূরে হাডসনের ওপারে আলো ঝলমল করছে, যেন ইতিহাসের নতুন অধ্যায় শুরু হচ্ছে। অন্যদিকে নয়াদিল্লির সাউথ ব্লকে নেমে এসেছে নিস্তব্ধতা। এক সিনিয়র কর্মকর্তা চুপচাপ বললেন, আমরা ভেবেছিলাম বাংলাদেশ আমাদের ছায়া, আজ সেই ছায়াই আমাদের ঢেকে ফেলেছে। সেই নীরবতার মধ্যে ফোনটা বেজে ওঠে। স্টেট ডিপার্টমেন্ট কলিং। দক্ষিণ এশিয়ার নতুন বাস্তবতা এখন স্পষ্ট। খেলাটা এখন ঢাকায়, নয়াদিল্লিতে নয়। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আপনারা জানেন, বাংলাদেশের পলাতক শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে, দীর্ঘদিন হয়েছে। তিনি এখনো ভারতে আছেন, কিন্তু তিনি ভারতে ভালো নেই। তিনি কিছুতেই ঘর থেকে বের হতে পারছেন না, কেননা তিনি বেরোলেই ভারতের সাধারণ জনগণ তাকে গণধোলাই দেবে। কেননা তাকে আশ্রয় দিয়ে রেখেছে ভারতের অনেক মুসলিম পরিবারকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, যারা বাংলা ভাষায় কথা বলছে। দর্শক, তাকে কেন আটক করছেন না, এ বিষয়ে অনেক আগে থেকে খুব চাচ্ছে ভারতীয়রা। অবশেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে নরেন্দ্র মোদীকে এক হাত দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প এবার নরেন্দ্র মোদীকে যে প্রেসার দিচ্ছে, আপনারা এই ভিডিওতে কিছু তথ্য পেয়েছেন। দর্শক, এই সকল বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী এরকম ভিডিওগুলো নিয়মিত সবার আগে পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।